উদ্বোধন করা হয়েছে। এইটার সুবিধা শুধু মাদাইয়া ইউনিয়ন নয়, এটা আমি মনে করি এই সর্ব উত্তরে মাদাইয়া এবং দক্ষিণে নবাবপুর এবং কৈলান সহ দোয়াক সহ সমস্ত এলাকায় এই সুবিধাটা ভোগ করবে। অনেক লোকেরা আছে আমাদের দলীয় লোকরা এখানে এসে একটা বসার জায়গা পায় না, এমন অনেক সময় দাঁড়িয়ে থাকে, বৃষ্টি আসলে কোনো দোকানপাটে ঢুকতে পারে না এবং ছেলেমেয়েরা নিয়ে তারা বিশ্রাম নিতে পারে না। আমি সবাইকে আমন্ত্রণ জানাবো, এখন থেকে মাদাইয়া আসলে আমাদের এই অফিস তাদের জন্য উন্মুক্ত থাকবে। ইনশাল্লাহ সবাই এই অফিসে বসবেন এবং আমরা রাজনীতিক আলোচনা করব। শুধু তাই নয়, আমি এই এলাকার যারা আছে আমাদের নেতাকর্মীদেরকে বলবো, রেদওয়ান আহমেদ সাহেবের যারা সৈনিক সবাই এখন থেকে বিকালবেলায় এই অফিসে আইয়া যাতে পদচারণা করে, তারা যাতে অফিসে বসে, তাহলে অফিসে বসলে দুইটা লোক আসলে আমরা বুঝাইতে পারবো যে রেদওয়ান আহমেদের গুণগান, বিভিন্ন আলোচনা হবে, তাদের সাথে আমরা চাটা খাইলাম, খাওয়ার পরে তাদের সাথে আমরা বিনিময় করলাম, কথা বিনিময় করলাম, তাইলে কি দল লাভবান হবে। তো এই যে আমরা একটা এত বড় অফিস রেদওয়ান সাহেবের উদ্যোগে করা হয়েছে আমাদের নিজস্ব জায়গায়, কিন্তু আমাদের অনেক ভাইয়েরা প্রচার করতেছেন বিএনপির ভাইয়েরা যে আমরা নাকি আমরা জোর করে গড় দখল করে মানে অফিস করতেছি। যদি এই প্রমাণ দিতে পারে আমরা রাজনীতি ছেড়ে দেবো। আমার নিজস্ব জায়গায় এই ঘরটা, এই ঘরে অফিস করা হয়েছে, কিন্তু বিএনপি আওয়ামী লীগের ঘর দখল করে এই জায়গায় সাইনবোর্ড লাগাইয়া ওইখানে অফিস করেছে। এই ঘরটা ছিল মসজিদ চেয়ারম্যানের, সে দখল করছে। এটা নিয়ে থানায় দরখাস্ত দেওয়া হয়েছিল। থানা যে কর্মকর্তা ছিল, ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পুলিশ সুপার, এই দরখাস্ত হলো আমি আমাদের নেতা রেদওয়ান আহমেদ সাহেবকে আমি দিয়েছি। পরবর্তী ইনকোয়ারি এসে দেখে যে না, আমরা কারো ঘর দখল করি নাই, আমাদের নিজস্ব জায়গায় অফিসটা হয়েছে। তাইলে এই অফিসটা নিয়ে অপপ্রচার করার তো কোনো কারণ নাই। তো তাই এই অপপ্রচার যারা করছে আজকে তারা মাথা হেড হয়ে গেছে, তারা আর কোনো কথা বলার জায়গা নাই। আমি একটা কথা বলবো, আমরা যেই এলাকাতে যেখানে যে বসবাস করি না কেন, আজকে আমরা এমন একজন নেতার দল করি, এত যোগ্য নেতা আমাদের, এটা এইরকম নেতা তো আর চান্দিনাতে নাই, বর্তমানে তো নাই। যে আজকে আমি গাড়ি দিয়ে আসতেছি একতা দিয়া, এক লোক বাড়ি হইলো আমরা মোহনপুরে, ওই লোক আমারও চিনে না, ওই যে বেড়া থাকলে চান্দিনাতে রেদওয়ান আছে, কোনো লোক নাই, এই লোক একটাই আছে। তা আমি গেলাম যে ভাই আপনার বাড়ি কোথায়, কয় আমার বাড়ি মোহনপুর। তো এই যে লোকগুলো যে বলে, আর আমরা যদি এখানে কাছাকাছি থাকি আমরা সবাই না বলি, তাইলে কিভাবে হবে? সবাই তো কথা বলতে হবে, সাংগঠনিক জোরদার করতে হবে। জোরদার করার জন্য আজকে অফিস করা হয়েছে। অফিস করলে আপনারা আসবেন। আরেকটা ব্যাপারে আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমরা সবাই মত সংকীর্ণতার দূরে রাখা, সংকীর্ণতা দূরে রাখা, কে বড় নেতা কে ছোট নেতা এটি না ভাববা, আপনারা সবাই দলের জন্য কাজ করেন। নেতা একজনই, রেদওয়ান আহমেদ। আর এনে কোনো নেতা নেই, আমরা সবাই কাজ করি। তো এই কাজ করতে গিয়া কে বড় নেতা কে ছোট নেতা এটি ভাববেন না। আল্লাহর হস্তে এই সমস্ত পরিহার করেন। যে যত যোগ্য তার কর্মের বলে পরিচয় হবে, কর্ম দিয়ে পরিচয় হবে তার যোগ্যতা। তবে আমরা তিনটা জিনিসের প্রতি আমার নেতার যেহেতু আছে, নিষেধ আছে, যে 1 নাম্বার হলো মাদক, 2 নম্বরে চাঁদাবাজ, 3 নম্বরে দখলদারিত্ব। এই সমস্ত জিনিস আমরা বরদাস্ত করব না। যে করুক দলের, আমরা এখন থেকে সবাই হুঁশিয়ার থাকবো, আমরা দলে যেতে এইগুলা না হয়, মাদক চাঁদাবাজি এবং বিভিন্ন দখলদারিত্ব যেতে আমাদের না হয়। এটা হলো আমাদের দলের স্লোগান। আমার মনে হয় এই বছর আমাদের যে জনপ্রিয়তা দেখা দিছে, যে জনপ্রিয়তা, রেদওয়ান সাহেবের যোগ্যতায় জনপ্রিয়তা, ওনার একক যোগ্যতায় জনপ্রিয়তা, প্লাস আবার উনি জোট থেকে নমিনেশন পাবেন, এইটার জনপ্রিয়তা মিল্লা বলেন তো, এটা কেমত হয়ে যাবো না? কেমত গুণি 2001 সালে আমরা কত 40-50 হাজার ভোট বেশি পেয়েছিলাম আলিয়ার সাহেবের দিন। আমার মনে হয় এরকম একটা লক্ষণ দেখা দিছে। এই অবস্থা বলে মাঠে তো প্রার্থী থাকবে না, যে প্রার্থী থাকবে না। ওই এখন শুনি কেউ বলে কিতা কয় দরকার হয় জামাত ইসলাম হইলে যাবো। তো জামাত কই আছে? জামাত কই যাইবা? তো যাওয়ার রাস্তা নাই। অনেকে অনেক কথা বলছেন, আমি তাদেরকে অনুসরণ করে একটা কথা বলবো, যে এমনও লেখালেখি করছেন যে ধান খেতে লাইলি দিয়ে আটবো রেদওয়ান সাহেব সাথীটা লইয়া, এরকম লেখাও লেখছে আমার এলাকার এক নেতা। ওই নেতারে আমি আজকে বলবো যে সাথী লইয়া ধান খেতে লাইলি দিয়ে আটবো না, ধান দিয়ে সহ লইয়া বাড়ি থাকব। ওরা লাইন নাই। আমার পশ্চিম পাড়ার এক নেতা লিখছে যে লাইলি দিয়ে আটবো নাকি রেদওয়ান সাহেব। রেদওয়ান সাহেবের তো লাইলি দিয়ে আটুন না লোক না, নুলাইনুটি।
2001 সালে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে না, আলী আসলাম আমরা মার্ডার কেসে দিয়েছে না, রেদওয়ান সাহেবের তারা কলাগার মার্ডার কেসে দেওয়ার পরে খেরাত থাকতে পারছে, পারে নাই। তো যাক, আমরা সবাই মিলে কাজ করব ইনশাল্লাহ। আর আগামী 12 তারিখে কুডুমপুর স্কুল মাঠে সবচেয়ে বড় একটা সমাবেশ হবে রেদওয়ান আহমেদ সাহেবের, সবার ওইখানে দাওয়াত, আপনারা স্ব উদ্যোগে ওইখানে যাবেন। এটা আমি দাওয়াত দিয়ে দিলাম আপনাদেরকে, এরপর আমরা যোগাযোগ করব। সবচেয়ে বৃহৎ একটা সভা আমরা করতে চাচ্ছি কুডুমপুর মাঠে, কুডুমপুর হাই স্কুল মাঠে 12 তারিখে সোমবার পরে। ফরিদ ভাই সোমবার নি নাকি? সোমবার। তো যাক, আমি আজকে আরও ধন্যবাদ জানাই যে যারা অক্লান্ত পরিশ্রম করছে এই অফিসটা করতে গিয়া, যেমন সাত্তার, সফিউল্লাহ, হারুন টারুন সহ অন্যান্য যারা সহযোগিতা করছে, তারা সবাইকে আমি আমার দলের পক্ষতে আন্তরিক ধন্যবাদ জানাই। যারা আইসা সহযোগিতা করছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের নেতা, আমার মামুর ডক্টর রেদওয়ান আহমেদ সাহেব এত ব্যস্ততার মধ্যে এখানে অফিসটা উদ্বোধন করে গেছেন। আজকে আমাদের সবচেয়ে গর্বের বিষয়, এত বড় একটা অফিস কিন্তু কোনো দলের নাই, আছে এত সুন্দর জায়গা, ঢাকা চিটাং রোডের পাশে নবাবপুর রোডে ঢুকতে চান্দিনা থানাটার ম্যাক্সিমাম মানুষ যদি এই রোডটা দিয়ে চলাফেরা, তো চলাফেরা করলে এই জায়গাটা কত কত ডেভেলপমেন্ট জায়গা, এরকম একটা জায়গায় আমরা অফিসটা করতাম পারছি, তাইলে আমরা দলের শ্রীবৃদ্ধিটা আরও বেশি পাবো। তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।